আপনি যদি ব্যর্থ হন তাহলে কি করবেন? আপনার আদর্শ ব্যক্তিটাই বা কে? আপনি কাকে অনুসরণ করতে চান? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম টু ইউর চ্যানেল ক্র্যাক ডব্লিউবিটেড। চাকরি সংক্রান্ত সমস্ত আপডেট এবং এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউ এখন আমরা কন্টিনিউ করছি। এছাড়া পশ্চিমবঙ্গ প্রাইমারি ইন্টারভিউর কিন্তু সমস্ত কমপ্লিট কোর্স বলতে পারো, কমপ্লিট কোর্স ইন্টারভিউ প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে। যারা এখনও নতুন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক আছে, সেখান থেকে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেও। বর্তমানে 22 তারিখ পর্যন্ত টেলিগ্রামের সমস্যা রয়েছে, যেটি কিন্তু সরকার থেকে কিন্তু একটি ব্যান করা হয়েছে। তো সে কারণে হয়তো জয়েন হতে এখন সমস্যা হতে পারে। পরে তোমরা এই তারিখের পরে কিন্তু যে কোনো সময় তোমরা ডেসক্রিপশন বক্সে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। এছাড়া আমাদের প্রাইমারি ইন্টারভিউর জন্য কিন্তু একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, সেখানে তোমরা জয়েন হতে পারো। তো আজকে আমরা ডব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পার্ট 13 নিয়ে আলোচনা করছি। তো এখানে যে প্রশ্ন রয়েছে, আপনি ব্যর্থ হলে কি করবেন? দেখো, একটি ইন্টারভিউ দিতে গেছো এবং সেখানে তোমাকে এরকম ধরনের নেগেটিভ প্রশ্ন করা হলো যে আপনি ব্যর্থ হলে কি করবেন, তখনই তোমার মনে কিন্তু একটা চাপ চলে আসবে। দেখো, ইন্টারভিউ কিন্তু এমন একটি বিষয় যে তুমি বসে বসে তোমার মতো লিখলে, তুমি যা জানো সেটা লিখলে, এমনটা কিন্তু হবে না। বারবার বলছি, এটি থেকে যত তাড়াতাড়ি তোমরা নিজেকে বুঝতে পারবে, যত তাড়াতাড়ি নিজেকে সতর্ক করতে পারবে, তত তাড়াতাড়ি তোমার জন্য ভালো। তো এটি কিন্তু আপনি ব্যর্থ হলে কি করবেন, এই ধরনের প্রশ্নে ঘাবড়ালে হবে না, কনফিডেন্সের সাথে উত্তর দিতে হবে। তো এখানে কিন্তু উত্তর দিতে পারো, আমি ব্যর্থতাকে শেখার একটি অংশ হিসাবে দেখি। যদি কোনো কাজে ব্যর্থ হই তাহলে কোথায় ভুল হয়েছে তা বোঝার চেষ্টা করি এবং সেই ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুনভাবে শেখার চেষ্টা করি। আমি সহজে হতাশ হই না এবং নিয়মিত পরিশ্রমে বিশ্বাস করি। তাহলে এটি বললে তোমার মধ্যে যে তুমি যে একজন এফিশিয়েন্ট ব্যক্তি সেটি কিন্তু প্রকাশিত হয়ে যায় এবং তোমার মধ্যে যে একটা পজিটিভিটি রয়েছে, পজিটিভ দিক রয়েছে, তুমি যে কোনো কাজকে করতে পারবে, তুমি যে কোনো ব্যর্থ হওয়া কাজকে সফল করতে পারবে, এটি কিন্তু তারা বুঝে যাবে। তো এভাবে কিন্তু সুন্দরভাবে উত্তর দিতে হবে কনফিডেন্সের সাথে। কোনোভাবেই যেন ইন্টারভিউ রুমে কনফিডেন্স না হারায়। যদি কোনো প্রশ্নের উত্তর না পারো তাও যেন কনফিডেন্স না হারায়, সেই জন্য কিন্তু আমরা এর আগেই বহু ট্রিক্স এবং টিপস দিয়ে রেখেছি, সেগুলি তোমরা অবশ্যই খেয়াল রাখতে পারো। নেক্সট রয়েছে, আপনার আদর্শ ব্যক্তি কে এবং কেন? দেখো, এখানে আমি একটা কথা বলবো। যদি তুমি মনে করো আদর্শ ব্যক্তি কে এবং কেন, এই প্রশ্নটির উত্তর করানোর আগে আমি তোমাদের বলতে চাই যে যদি তুমি মনে করো যে আমি মুখস্থ সিস্টেমে বলবো, তাহলেও বলতে পারো, কিন্তু সেটি যেন ইন্টারভিউয়াররা না বুঝতে পারে। এই যে আমি এখন তোমাকে বলছি যে আমার আদর্শ ব্যক্তি এপিজে আব্দুল কালাম, দেখা গেল এনাকে অনেকের পছন্দ নয়, আমি সাপোজ উদাহরণের জন্য বলছি, কারো পছন্দ নয়, তাহলে সে এই ব্যক্তি সম্পর্কে কম জানবে। তাহলে তার উপরে কিন্তু এটা চাপিয়ে দেওয়া ঠিক না যে আমি এটি বললাম তোমারও এটা বলতে হবে। তুমি এখানে বলো না এবং তোমার পজিটিভ দিক বলো না। যদি কারো দেখা গেল বাংলায় অনার্স রয়েছে, তাহলে সে রবীন্দ্রনাথ সম্পর্কে ভালো জানবে। তাহলে এখানে তুমি যদি বলো যে আমার আদর্শ ব্যক্তি রবীন্দ্রনাথ ঠাকুর, তার সাপেক্ষে কিছু কারণও দিয়ে দিলে, সেটা তোমাকে প্রত্যেকের আলাদা আলাদা সেই ব্যক্তি কি জন্য বিখ্যাত সেই অনুযায়ী তোমাকে বলতে হবে। যেমন এখানে আমি যে একটু লাইনটি পড়ি যে আমার আদর্শ ব্যক্তি এপিজে আব্দুল কালাম, কারণ তিনি অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং সাধারণ জীবনযাপন করতেন। তিনি সবসময় যুব সমাজকে স্বপ্ন দেখতে এবং কঠোর পরিশ্রম করতে উৎসাহ দিতেন। তার জীবন থেকে আমি অনেক অনুপ্রেরণা পাই। এটি কিন্তু সুন্দর, শর্টের মধ্যে সংক্ষিপ্ত সুন্দর উত্তর। এপিজে আব্দুল কালাম তিনি অত্যন্ত পরিশ্রমী, সৎ এবং সাধারণ জীবনযাপন করতেন। অর্থাৎ এর মাধ্যমে তুমি বলতে চাইছো যে তুমিও একজন সৎ, পরিশ্রমী এবং সাধারণ জীবনযাপন করতে পছন্দ করো। তো এই জিনিসগুলো কিন্তু ফুটিয়ে তুলতে হবে, মানে চালাকি করতে হবে। এইবার যেই এই প্রশ্নের উত্তরটি বলবে, এটি বলবে, নেক্সট প্রশ্ন কিন্তু ওয়েট করছে তোমার জন্য। এই এপিজে আব্দুল কালাম সম্পর্কে বিভিন্ন রকম প্রশ্ন কিন্তু ওয়েট করছে। যেমন এপিজে আব্দুল কালামের লেখা বইয়ের নাম কি, এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফির নাম কি, এপিজে আব্দুল কালাম মিসাইল ম্যান কাকে বলা হয়, এপিজে আব্দুল কালাম কি জন্য বিখ্যাত, এপিজে আব্দুল কালামের বাড়ি কোথায়, এপিজে আব্দুল কালামের বিখ্যাত কাজগুলি সম্পর্কে, এই ধরনের প্রশ্ন কিন্তু পরবর্তীতে তোমার জন্য ওয়েট করছে। যদি এখানে এপিজে আব্দুল কালামের পরিবর্তে রবীন্দ্রনাথ ঠাকুর বলতে, তাহলে পরে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে প্রশ্ন ওয়েট করতো। তাহলে এই জন্য এভাবে কিন্তু উত্তরকে সেটিং করতে হবে যে আমি এপিজে আব্দুল কালাম মুখ থেকে বের করলাম আর তার সম্পর্কে কিচ্ছু জানলাম না, একদম ডাহা মার খাবে ইন্টারভিউতে একদম শেষ হয়ে যাবে। ইন্টারভিউ কিন্তু তোমার জন্য ভালো হবে না।
সুতরাং এই বিষয়গুলো কিন্তু খেয়াল রাখতে হবে। যেটি মুখ থেকে বের করব, যে ওয়ার্ড মুখ থেকে বের করব, সেই ওয়ার্ডের যেন একদম A to Z তোমার জানা থাকে, এটি কিন্তু তোমার খেয়াল রাখতে হবে। যে ওয়ার্ড মুখ থেকে বের করব, যেটি জানবো না সেটি মুখ থেকেই বের করব না। তো এইভাবে এইগুলো কিন্তু তোমাকে সুন্দরভাবে খেয়াল রাখতে হবে। এটি কিন্তু আমি তোমাদের বারবার বলে এসেছি, আবারও বললাম। এরপরে দেখো সময়নিষ্ঠা কেন গুরুত্বপূর্ণ। তাহলে এখানে সময়নিষ্ঠা কেন গুরুত্বপূর্ণ, উত্তর কিভাবে দিতে পারো। সময়নিষ্ঠা একজন কর্মচারীর গুরুত্বপূর্ণ গুণ। সময় মতো অফিসে পৌঁছালে কাজ সঠিকভাবে পরিচালনা করা যায় এবং সাধারণ মানুষকে অযথা অপেক্ষা করতে হয় না। সময়নিষ্ঠ কর্মচারীর উপর অফিস ও সাধারণ মানুষের বিশ্বাসও বেশি থাকে। তো এভাবে কিন্তু তোমরা সুন্দরভাবে উত্তর দিতে পারো। এবারে প্রশ্ন কি জিজ্ঞাসা করেছে যে সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব কি। এই ধরনের প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করা হতে পারে, তো সুতরাং রেডি থাকতে হবে তোমাকে। তো সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব কি, দেখো অনেকের কিন্তু টাইম কম এবং সব বিষয়গুলিকে একসাথে কিন্তু আমরা দুটি PDF লঞ্চ করেছি SSC ইন্টারভিউ সম্পর্কে, PDF 1 এবং PDF 2। এই যে PDF 1 অর্থাৎ সিচুয়েশন বেসড প্রশ্ন এবং কিছু ডেমো প্রশ্ন কিন্তু PDF 1 এ তোমরা পেয়ে যাবে। প্রায় সমস্ত প্রশ্নই কিন্তু কভার হয়ে যাবে PDF 1 এ। PDF 2 তে যে সমস্ত জিকে অর্থাৎ জেলা, রাজ্য, মন্ত্রিসভা, প্রকল্প, সমস্ত বিষয়গুলি কিন্তু এই PDF 2 তে তোমরা পেয়ে যাবে এবং আপডেটেড মন্ত্রিসভা কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো সমস্ত এই যে PDF 1 আর 2 যদি দেখো, আর বাইরের বই থেকে আলাদা কি হবে, যে PDF 1 এ কিছু বিষয় রয়েছে যে ইন্টারভিউতে দিতে যাওয়ার সময় কিছু সমস্যা, এগুলি কিন্তু মেডিটেশন এবং মেডিসিনের মাধ্যমে সমাধান করা যায়। যেমন কারোর মাথা ঘোরা, বমি বমি ভাব, কারোর গা হাত পা কাঁপা, এই ধরনের বিষয়গুলি কিছু অভ্যাস এর মাধ্যমে কিন্তু পরিবর্তন করা সম্ভব এবং শারীরিক সমস্যা কিছু ওষুধের দ্বারা পরিবর্তন করা সম্ভব। তো এগুলি কিন্তু এক্সট্রা মেডিসিন এবং মেডিটেশনের কথা কিন্তু PDF 1 এবং 2 তে PDF 1 এ কিন্তু সাজেস্ট করা রয়েছে। PDF 2 তে সমস্ত রকম জিকে রয়েছে, তোমরা চাইলে এই PDF দুটি কালেক্ট করতে পারো। PDF দুটি কালেক্ট করবার জন্য তোমাদের হোয়াটসঅ্যাপ করতে হবে, SSC ইন্টারভিউ লিখতে হবে। SSC ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে 8536897447। এই নম্বরে হোয়াটসঅ্যাপ করলে তোমাদের কিন্তু বর্তমান অফার এবং সমস্ত ডিটেলস জানিয়ে দেওয়া হবে। তো নাম্বারটি দেখে নাও 8536897447। এই নম্বরে SSC ইন্টারভিউ লিখে হোয়াটসঅ্যাপ করবে, শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করবে, কল করবে না কেউ। তো এখানে দেখো সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব কি। একজন সরকারি কর্মচারীর প্রধান দায়িত্ব হলো সততা ও নিষ্ঠার সঙ্গে মানুষের সেবা করা, সরকারি নিয়ম মেনে কাজ করা, সাধারণ মানুষের সমস্যার দ্রুত সমাধান করা এবং অফিসের শৃঙ্খলা বজায় রাখা একজন সরকারি কর্মচারীর গুরুত্বপূর্ণ দায়িত্ব। সুন্দরভাবে কিন্তু এভাবে তোমরা উত্তর দিয়ে দিতে পারো। এরপর রয়েছে অফিসে আচরণ কেমন হওয়া উচিত। তো এই প্রশ্ন উত্তর কিভাবে দেবে। অফিসে সবসময় ভদ্র, শান্ত, সম্মানজনক আচরণ করা উচিত। সহকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ভালো ব্যবহার করলে কাজের পরিবেশ ভালো থাকে এবং কাজও সহজে সম্পন্ন হয়। একজন সরকারি কর্মচারীর আচরণ দেখেই অফিসের ভাবমূর্তি প্রকাশ পায়। তো এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা এটি উত্তর দিয়ে দিতে পারো। এর পরের প্রশ্ন কি রয়েছে, আপনি যদি কোনো কাজ বুঝতে না পারেন তাহলে কি করবেন। তো দেখো এই ধরনের প্রশ্ন কিভাবে উত্তর দেবে, যে আমি কাজ না বুঝলে লজ্জা না পেয়ে সিনিয়র বা অভিজ্ঞ সহকর্মীদের সাহায্য চাইব, কারণ ভুলভাবে কাজ করার চেয়ে সঠিকভাবে জেনে কাজ করা ভালো। আমি দ্রুত শেখার চেষ্টা করব এবং ভবিষ্যতে যেন নিজে সেই কাজ করতে পারি সেদিকে গুরুত্ব দেব। তো এভাবে কিন্তু সুন্দরভাবে তোমরা উত্তরটি বলে দিতে পারো। তো এই ছিল আজকের SSC গ্রুপ সি গ্রুপ ডি ইন্টারভিউর কতগুলো সিচুয়েশন বেস প্রশ্ন। এরপরে কিন্তু আমরা পার্ট 14 চলে যাব। পার্ট 14 পরের দিন আলোচনা হবে। তোমরা যারা এখনো আগের পার্টগুলো দেখোনি তারা অবশ্যই 13টা পার্ট দেওয়া রয়েছে, সবগুলো দেখে নিও। এবং যদি স্কুল সম্পর্কে তোমাদের জানতে ইচ্ছা করে, প্রাইমারি ইন্টারভিউ রিলেটেড যে প্লেলিস্টে রয়েছে সেই প্লেলিস্টে 200 থেকে 250-এর অধিক ভিডিও রয়েছে ইন্টারভিউ রিলেটেড, সেগুলো একবার দেখে নিও। তাহলে স্কুল সম্পর্কিত সমস্ত বিষয় তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।